সংসার এমন একটা জায়গা যেখানটাতে আসলে মেয়েরা অনেক কিছু এমনিতেই শিখে যায়, সেটা আগে থেকে শেখার প্রয়োজন হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, ভালো লাগবে। সকাল থেকে শুরু করেছি, আজ ভেবেছি কি রান্না করব। সবসময় তো তেলের জিনিস খেতে ভালো লাগে না, বাচ্চাটাকেও দিতে ইচ্ছা করে না, সেইটা ভেবে আজ একটু জাউ রান্না করতে বসিয়ে দিয়েছিলাম। পোলাও চাল আর ওর মধ্যে অল্প একটু মসুর ডাল দিয়েছিলাম, যেহেতু ছেলেটাকে খাওয়াবো, ওকে একটু ডালটা দিলে ভালো হবে। তো ওকে দিলাম, আর একটা ডিম ভাজি করেছিলাম, আর একটু ভর্তা ছিল। সব কিছু মিলিয়ে ওকে খাইয়েছি, আমি খেয়ে নিয়েছি। তারপর একটু রেস্ট করে দেন এই চলে এসেছি সব গোছানো কাজ করতে, যেগুলো প্রতিদিন করতে হয়। আর এখানে যে আপনার ভাইয়া এটা খুলে নিচ্ছে। আমি আগের দিন বাইরে গিয়েছিলাম, এখান থেকে আমি এটা নিয়ে এসেছিলাম। এটাকে বলে বাদামের মিষ্টি, সম্ভবত চিনি দিয়ে করা থাকে। আর একটা হচ্ছে নারিকেলের চিড়া, ওইটা বলে। আমার কাছে খুবই ভালো লাগে। তো যেহেতু আসছিলাম তখন দেখি ভ্যানেলা মামা নিয়ে যাচ্ছে, তো নিয়ে চলে আসলাম। আর এখন আমার এই যে আমার টেবিলটা গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এই ট্রেটাতে ফল রেখেছি, সানের কমলাটাও রেখে দিলাম, ও খাওয়ার পর যতটুকু ছিল আর কি। আর ওর মামপট আর একটা এক্সট্রা নিয়ে এসেছি, সেটাও রেখে দিলাম, কারণ ওর একটু বেশি পরিমাণে লাগে আর কি। মামপট দুইটা না হলে হয় না, দুই তিনটা। তো এইগুলো সব কিছু গুছানোর পর এখন আবার রান্না করতে চলে এসেছি। এর আগে যেটা বলছিলাম, মেয়েরা অনেক কিছুই শিখে যায় সংসার করতে আসলে। কিভাবে একটা সংসার ম্যানেজ করে নিতে হবে, কিভাবে সবাইকে মানিয়ে চলতে হবে, সবাই কিসে খুশি হবে, সব কিছু মানিয়ে গুছিয়ে যে সুন্দরভাবে সংসার করতে পারে, সেই মেয়েটাই আসলে বুদ্ধিমান আমি মনে করি আর কি। যাই হোক, আমি যেটা বলছিলাম যে রান্না বান্না করছি, তো আজকে বাসায় বাজার ছিল না তেমন কোনো কিছুই। কয়েকটা মাছ ছিল, কয়েকটা বলতে বেশ কিছু শিং মাছ ছিল। ভাবলাম এগুলো ম্যানেজ করে তো নিতে হবে, যেহেতু বাজার করতে পারছি না। শানের বাবাও অনেক বেশি ব্যস্ত, বাইরেও যেতে পারছে না, কি আর করা। সেই জন্য ভাবলাম এই যে একটা আলু দিয়ে মাছগুলো রান্না করে ফেলি। তো দেখেন, আল্লাহ রিজিকে যদি রাখেন তাহলে কত কিছুই না হয়ে যায়। তো আমি এই রান্নাটা করে নিচ্ছি, অল্প একটুই রান্না করব। তো এর ভিতরে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক বরকত দিয়েছেন। এই যে সামান্য আমি একটা জিনিসই রান্না করছি। আর ওই যে শাকটা রান্না করেছিলাম, আগের দিন শাকটা একটু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেটা আজ একটু তেলে দিয়ে নিলাম আর কি, পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর মতো। আর এখন আমি শিং মাছটা একটু আলু দিয়ে রান্না করে নিচ্ছি। আর বাচ্চাটা অনেক বেশি ডিস্টার্ব করছিল, সেই জন্য এই কড়াইটা আর চেঞ্জ করি নাই, এটার মধ্যেই বসিয়ে দিয়েছি, যার কারণে একটু পোড়া পোড়া দেখাচ্ছে আর কি। তো এইটা ছিল রান্না বান্না, রান্না হয়ে গেছে, খেতে এসেছি, দেখতে পাচ্ছেন তো। ধনেপাতা ভর্তা, শুটকি ভর্তা আছে, মাছ রান্না, সাথে ছিল শাকভাজি, ডাল। আর আগের দিনে একটু গোশত ছিল, সেটা একটু ভেজে নিয়েছি। এটাই দেখেন, আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা খাবার হয়ে গিয়েছে। ম্যানেজও করে নিয়েছি, আল্লাহ রিজিকে অনেক কিছুই রেখেছেন। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, মেয়েরা অনেক কিছুই মানিয়ে গুছিয়ে নিতে পারে।